আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4টি মামলা খারিজ করে যে রায় দিয়েছিল হাইকোর্ট, আপিল বিভাগেও তা বহাল রয়েছে। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। রোববার শুনানি শেষে তা খারিজ করে দিয়েছে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারকের আপিল বেঞ্চ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। তারেক রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী AM মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন, রুহুল কুদ্দুস কাজল ও কায়সার কামাল। পরে কায়সার কামাল বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কিছু মামলা দায়ের করা হয়েছিল, যে মামলায় FIR-এ ওনার নাম ছিল না। এরপরও রাজনৈতিক উদ্দেশ্যে এবং তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন এই মামলাগুলো বাতিল করে দেয়। আইনজীবী কায়সার কামাল বলেন, এ বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ মহামান্য আপিলেট ডিভিশনে গিয়েছিলেন। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4টি মামলা গত 23 অক্টোবর খারিজ করে দেয় বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। জরুরি অবস্থায় ওই সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে 2008 সালে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে যান তারেক। এখনও তিনি সেখানেই আছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।